জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 অগাস্ট মাস কেমন যাবে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের 5 নম্বর হাউসে মঙ্গল রয়েছে। মঙ্গল মানেই হচ্ছে পরাক্রম, কিন্তু মঙ্গল মানেই আবার হঠকারী, একটা রাগ, জেদ, এই বিষয়গুলি থেকে থাকে। তো সুতরাং আপনাদের একটা এনার্জি বাড়বে, কর্মব্যস্ততা বাড়বে। আপনাদের যে রাশি অধিপতি লগ্ন অধিপতি সে কিন্তু 3 নম্বর হাউসে। তো 3 নম্বর হাউসটাও কিন্তু কর্মব্যস্ততা, পরাক্রম এই রিলেটেড। তো সুতরাং আপনাদের কিন্তু পড়াশোনা রিলেটেড কিন্তু কাজ বৃদ্ধি হবে, পড়াশোনা রিলেটেড কর্মব্যস্ততা বাড়বে। তার সঙ্গে একটু মনে চঞ্চলতা, অস্থিরতা থাকতে পারে। কোনো কিছু প্রচেষ্টা করছেন তাতে অধৈর্য আসতে পারে, এগুলি কিন্তু এই মাসে থাকছে। তো 16 তারিখের পর থেকে কিন্তু সময়টা মোটের ওপর একটু ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা সাধনা তন্ত্রমন্ত্র লাইনে রয়েছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করেন, তাদের উদ্দেশ্য বলবো যে প্রথম 15-16 দিন একটু ব্যস্ততা থাকছে, চঞ্চলতা, অস্থিরতা থাকছে। মনস্থির করুন, মনোসংযোগ বাড়ান। তারপরে কিন্তু 16 তারিখের পর থেকে সময়টা একটু বেটার হবে। যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কিন্তু সূর্যদেব 3 নম্বরে রয়েছে এবং 16 তারিখের পর আবার 4-এ আসবে, কিন্তু দৃষ্টি দিচ্ছেন কর্মের হাউসে। প্রথম একটু কর্মব্যস্ততা বাড়বে পড়াশোনা রিলেটেড, তারপরে আবার সাকসেসের হাউসে দৃষ্টি দেবেন। তো সরকারি চাকরির জন্য বলবো, পরীক্ষার জন্য বলবো, পুরো মাসটাই মোটের ওপর ভালো। 17 তারিখের পর থেকে একটু 17 তারিখ থেকে একটু বেশি ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 5 নম্বর হাউস থেকে কিন্তু লাভ রিলেশনও বিচার করা হয়। তো আপনাদেরও কিন্তু ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় থাকলেও সেটা 17 তারিখ থেকে ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন। তার আগে কিন্তু কর্মব্যস্ততা বাড়বে আপনার পার্টনারের, এবং আপনার মধ্যে একটা চাপা রাগ, জেদ থাকবে। হুটহাট রেগে যাওয়া বা ছোটো কথাকে বড় করা, এগুলো কিন্তু হতে পারে। বিশেষ করে 16 তারিখ পর্যন্ত মুখের বাণী ক্রোধের ওপর একটু নিয়ন্ত্রণ রাখবেন। একে অপরের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। আপনাদেরও মোটামুটি মিশ্র যাবে এই মাসটা, তবে 17 তারিখের পর থেকে একটু ভালো। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসে কোনো পাপ গ্রহ বা কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই। 7 নম্বর হাউসের অধিপতিও মঙ্গলও রয়েছে 5 নম্বর হাউসে। তো আপনাদের মোটের ওপর ভালো যাবে। 60% নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। আপনাদের কাজের জায়গাটা ভালো থাকছে। কাজের জায়গায় কাজের উপর ফোকাস করুন, অন্যান্য বিষয়ে মাথা ঘামাবেন না। যারা হাজব্যান্ড ওয়াইফ উভয়ই জব করেন এবং একে অপরকে নিজেরা হেল্প করুন, মোটের ওপর আপনাদের 60% ভালো যাবে এই মাসটা। পরিবার নিয়ে বলবো, পরিবারটা আপনাদের 17 তারিখ থেকে বেশি ভালো বা আপনাদের একটা পরিস্থিতি বেটার হবে বলে মনে হবে। এবং সূর্য যে রাশি অধিপতি লগ্ন অধিপতি নিজের রাশিতে প্রবেশ করবেন, সাকসেসের হাউসে দৃষ্টি দেবেন এবং আপনাদের পরিবারের বিশেষ করে যে কোনো আইনি জটিলতা, কোর্ট কেস বা জমি জমা সম্পত্তি নিয়ে কোনো অফিসিয়ালি কাজ আটকে ছিল সেগুলো কিন্তু এগোবে, সেই কাজ এগোবে। অনেকের ক্ষেত্রে কোনো কাজ সম্পন্ন হতে পারে। পরিবারে যারা বড় রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা বা যে কোনো গুরুজনের সঙ্গে মুখের বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন, কারণ সূর্য নিজের রাশিতে আসছে। এটা আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য ভালো। তবে সূর্য যেহেতু একটা ফায়ার প্ল্যানেট, তো সুতরাং বড়দের অবাধ্য হওয়া কিন্তু হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। এবার বলবো ব্যবসা বাণিজ্য এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে। দেখুন, আপনাদের কিন্তু ভাগ্যস্থান অর্থাৎ 9 নম্বরে বুধ, ব্যবসার কারক, তার দৃষ্টি রয়েছে। 17 তারিখ পর্যন্ত সূর্যদেবের কিন্তু দৃষ্টি থাকছে। তো ব্যবসায়ী রিলেটেড, ব্যবসায়ী উন্নতি, ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন। তো ব্যবসায়ীদের জন্য ভালো। সাথে সূর্যদেবের দৃষ্টি মানেই যে কোনো আটকে থাকা কাজ, সরকারি কাজ, আইনি জটিলতা, যেটা আগেও বললাম পরিবার নিয়ে, জমি রিলেটেড হোক বা যে কোনো ব্যবসা রিলেটেড হোক, আটকে থাকা অফিসিয়ালি কাজ কিন্তু এগোবে, কাজ সম্পন্ন হতে পারে। তার সাথে বলবো ব্যবসায় উন্নতি হতে পারে। নতুন কিছু শুরু করলে তাতে ধীরে ধীরে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন। এবং রাহু রয়েছে কর্মের জায়গায়। রাহু কর্মের জায়গায় আছে মানে আপনাদের কিন্তু স্মার্ট করবে এবং আপনারা কিন্তু কাজে আপনাদের দক্ষতা বাড়বে, কাজের চতুরতা বাড়বে, আপনারা কিন্তু স্মার্ট হবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রাহু, আমি যেটা করছি সেটাই ঠিক, ওভার স্মার্ট এরকমও একটা ঝোঁক বাড়ায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তার সাথে রাহু কিন্তু একটু অধৈর্য, হঠকারী সিদ্ধান্ত নেয়, সেই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। কর্মদক্ষতা বাড়বে। তার সাথে দেখুন বৃহস্পতি রয়েছে, কোনো
বড় কোনো সমস্যা থেকে আপনারা বাঁচবেন। ভুলবশত বড় কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা থেকে আপনারা বাঁচবেন, অর্থাৎ ছোটোখাটো সমস্যা দিয়ে সেটা কেটে যাবে এই বৃহস্পতির আশীর্বাদে। রাহু মিত্রের হাউসেই রয়েছে, শনির হাউসে, এবং শনিদেবও কিন্তু এই হাউসে প্রভাব দেবে, কারণ শনি বক্রী হচ্ছে। তো সুতরাং শনিদেব রয়েছে সাকসেসের হাউসে। দীর্ঘ সময় ধরে থাকবেন, সাকসেস আপনাদের জীবনে হবে। যদিও এটি একটা মাসের কথা বলা হচ্ছে, দীর্ঘ সময় ধরেও আপনারা যে কোনো প্রচেষ্টায় যারা মন প্রাণ দিয়ে করছেন ধীরে ধীরে সাকসেস পাবেন, কারণ শনি ধীরগতির প্ল্যানেট। শনি হঠাৎ করে কিন্তু সাকসেস দেয় না। এবং যে কোনো ফিল্ডে থাকুন আপনারা, যারা কূটনৈতিক ফিল্ডে রয়েছেন, রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, তাদের জন্য লং টাইম সময়টা মোটামুটি ভালো থাকবে। এবং এই মাসে 17 তারিখ পর্যন্ত বা 17 তারিখের পরেও কিন্তু সময়টা ভালো থাকছে সূর্যদেবের আশীর্বাদে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একই রকম থাকবে, টাকার ফ্লোয়িং থাকবে, একটু খরচ বৃদ্ধি হতে পারে। কাজের জন্য দূরস্থান যাত্রায় কিন্তু সফলতা হতে পারে কারো কারো ক্ষেত্রে। স্বাস্থ্য নিয়ে বলবো, বড় কোনো সমস্যা নেই আপনাদের। 6, 8 বা 12 নম্বর হাউসের অধিপতি 5 নম্বরে রয়েছে, এবং 8 নম্বরও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সুতরাং বড় কোনো সমস্যা নেই স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, একটু ইমিউনিটি সিস্টেম দুর্বল হতে পারে, তার সাথে মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা, এগুলো টুকটাক হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা পড়তে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র 108 বার কর্মণে জপ করতে পারেন, বা ধ্যানের মতন 2 মিনিট 1 মিনিট করতে পারেন প্রত্যহ। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, বা গলিতে কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।